ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকার 23 লাখ বাসিন্দার মধ্যে 17 লাখই এখন উদ্বাস্তু বা শরণার্থী, যাদের বেশিরভাগই গাজা উপত্যকার বিভিন্ন শরণার্থী শিবির এবং জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে অন্তত 50,000 ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছেন সীমান্তবর্তী দেশ মিশরে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর বাংলাদেশ সরকার বাংলাদেশের সাধারণ মানুষ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার ও বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সহযোগিতা দিয়ে গাজায় নির্যাতিত অসহায় ফিলিস্তিনি ও মিশরে আশ্রয় নেওয়া শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এবার কোরবানির ঈদে মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী হুজাইফা খান আজহারের উদ্যোগে আমেরিকা ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের দাতব্য সংস্থা ইলমান নাফিয়া চ্যারিটিজ হাউজের সার্বিক সহযোগিতায় রাজধানী কায়রোতে ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে শিক্ষার্থীদের চ্যারিটি ফান্ড ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন। ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশি শিক্ষার্থী হুজাইফা খান বলেন, সমগ্র মুসলিম উম্মার ন্যায় গাজা এবং মিশরে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীরা যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যেই ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন এবার কোরবানির এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের সাধারণ মানুষের অনুদানে হাফেজজি হুজুর সেবা ফাউন্ডেশন এবং বিএম সাবাব ফাউন্ডেশনের পক্ষ থেকে উট, গরু, দুম্বা ও খাসি দেওয়া হয়। কোরবানির মাংস বিতরণের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত ফিলিস্তিনিদের মাঝে খাবার বিতরণ করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।